দেখুন, মাধি তালালের বিকল্প তো চাই, আর মাধি তালালের বিকল্প খুঁজে পেতে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কী করেছে, ভ্যানলাল পেকা গুইতে অসাধারণ ট্যালেন্টেড ফুটবলার, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের হয়ে আইএফডিএলে বিভিন্ন জায়গাতে ভালো ফুটবল খেলেছেন, সিনিয়র টিমের হয়েও খুব অল্প স্বল্প খেলেছেন সেই ফুটবলারটি, তাকে সিনিয়র টিমে জায়গা দেওয়া হয়েছে, তাকে আইএসএলে রেজিস্টার করানো হয়েছে, আর মাধি তালাল অটোমেটিক ডিরেজিস্টার হয়েছে আপাতত ভ্যানলাল পেকা গুইতে। কিন্তু এটা খেয়াল রাখবেন, মাধি তালালের বদলে বিদেশি ফুটবলার খুব তাড়াতাড়ি আপনারা নাম জানতে পারবেন, সেটা যে পজিশনে হতে পারে, সেটা সেন্টার ফরওয়ার্ড হতে পারে বা মাধি তালালের মতো বল প্লেয়ার হতে পারে। কিন্তু ভ্যানলাল পেকা গুইতে এই বিষয়টা আমি বলতে চাইছি, এই ছেলেটিকে স্কাউট করে হচ্ছে কার্লোস কোয়াদ্রাদো, এর সঙ্গে গুরনাথ সিং গ্রেওয়াল। তারপরে কিছুটা চোটাঘাতে ভোগে ছেলেটা, কিন্তু এর মধ্যে যে ট্যালেন্ট রয়েছে সেটা কিন্তু সবার চোখে পড়েছে। এবং সবথেকে বড় বিষয় যেটা, ও যখন আরএফডিএল খেলতে গিয়েছিল ইংল্যান্ডে, সেখানেও কিন্তু ওর ট্যালেন্টটা বিদেশি কমেন্ট্রেটারদের চোখে পড়েছিল। ভ্যানলাল পেকা গুইতে আমার মনে হয় ইস্টবেঙ্গল ওকে আইএসএলে নিয়ে এসে একটা দারুণ একটা মাস্টার স্ট্রোক দিল। এইটা আইএসএল এখন জানতে পারবে এই ছেলেটার মধ্যে কী ট্যালেন্ট রয়েছে। এটা কিন্তু একটা অনেক বড় গেম চেঞ্জার মুভ হতে পারে।